আঠার ভয়ে যারা কাঁঠাল ভেঙে খেতে ভয় পেয়ে থাকেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি। সাথে রয়েছে কাঁঠাল সংরক্ষণের টিপস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মধু মাস মানেই ফল খাওয়ার ধুম, চারদিকে নানান ধরনের ফলের সমাহার। আর এর মধ্যে আম কাঁঠাল দুটোই আমার ভীষণ প্রিয়। তার মধ্যে যদি হয়ে থাকে নিজেদের গাছের কাঁঠাল তাহলে তো আর কথাই নেই। আমাদের বাড়ির আমার আব্বুর হাতের লাগানো কাঁঠালগুলো আমার সবচেয়ে বেশি মজা লাগে খেতে। তো ফাইনালি কাঁঠাল যখন পেকেছিল, আব্বু ঢাকাতে পাঠিয়ে দিয়েছে কাঁঠাল। প্রথমেই কাঁঠাল ভাঙার জন্য হাতে একটুখানি সরিষার তেল মেখে আমার বোন কাটছিল। সরিষার তেলটা মাখিয়ে নিলে হাতের মধ্যে আঠা একদমই লাগার চান্স কমে যায়। সাথে সে ছুরিতেও একটুখানি তেল লাগিয়ে নিয়েছিল। আমরা নর্মালি জানি যে কাঁঠাল সংরক্ষণ করা যায় না, তবে আজকে এমন কিছু তথ্য দিব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বেসিক্যালি নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে কিন্তু চাইলে আপনি কাঁঠাল সংরক্ষণ করতে পারেন, তবে সেটা একটু প্রসেসিং করে আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু কাঁঠালের গন্ধ ছড়াবে না এবং নর্মাল ফ্রিজে রেখেও কাঁঠাল বেশ কয়েকদিন খাওয়া যাবে। এবং আপনি যদি পরিপূর্ণভাবে কাঁঠাল সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখেও অনেকটা সময় খেতে পারবেন। তবে যদি লং টাইমের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কাঁঠালটা একটু শক্ত হলেই বেটার, কারণ নরম কাঁঠাল কিন্তু সংরক্ষণ করলেও আরও বেশি দ্রুত নরম হয়ে যায়। এখানে মোটামুটি অর্ধেকটা কাঁঠাল খুলে নিয়েছিল, বাকি অর্ধেকটা এখন খোলার প্রিপারেশন চলছে। এই ফাঁকে কিন্তু আমরা মোটামুটি একটু একটু করে টেস্ট করছিলাম, যেহেতু এবছরের প্রথম কাঁঠাল খাওয়া আমার পছন্দের একটা ফল। যারা হাত দিয়ে ডিরেক্টলি কাটতে চান না তারা ইচ্ছে করলে গ্লাভস পরে কিন্তু আপনি কাঁঠালটা কাটতে পারেন, সেক্ষেত্রে হাতে আঠা লাগবে না। তো মাঝখানে ছুরি দিয়ে যে আটিটা থাকে কাঁঠালের সেটা ফেলে দিয়েছি। এখন কিন্তু এটা একদমই অনায়াসে সবগুলো কোষ খুলে নেওয়া যাবে। আর এই যে থোড় বা আটি আছে সেটারও কিন্তু এখন নতুন নতুন রেসিপি বের হয়েছে, যেটা হয়তো আমরা আগে জানতাম না। বেশিরভাগ ক্ষেত্রে কাঁঠাল যখন খোলা হয় কাঁঠালের কোষের সাথে কিছু চাকপোয়াও থাকে, যেটাকে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা চাকপোয়াই বলে। আমি এর শুদ্ধ ভাষা জানি না, তো আমি সাথে সাথে চেষ্টা করছি চাকপোয়াগুলো তুলে নেওয়ার জন্য, কারণ ওগুলো খেতেও আমার ভালো লাগে। এখন এখান থেকে মোটামুটি সবগুলো কোষে আমি উঠিয়ে নিচ্ছি। পুরোটা কাঁঠাল খুলে নেওয়ার পরে আমি সাইড থেকে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছি। এখন যেটা করব, যদি আপনি ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন তাহলে তো আর আপনাকে বাড়তি ঝামেলা করতে হবে না। আর যদি সংরক্ষণ করতে চান আপনাকে এই ধরনের একটা কন্টেনার নিতে হবে যেগুলো একটু মোটা ঢাকনা থাকে। সেক্ষেত্রে বক্স না নেওয়াই বেটার, বক্সেও কিন্তু অনেকটা বাতাস লিক করে, আর এসব বয়মে কিন্তু খুব একটা বাতাস লিক করে না। তো এই ধরনের একটা বয়ামের মধ্যে আমি কাঁঠালগুলো ঢুকিয়ে নিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে চাইলে 3 থেকে 4 দিন বা 5 থেকে 6 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। আর যদি এর থেকেও বেশি খেতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তবে অবশ্যই কোষগুলো একটু শক্ত অবস্থায় রাখবেন, তাহলে কিন্তু আপনি চাইলে পরবর্তীতেও বের করে নর্মাল করে আপনি কাঁঠাল খেতে পারবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।